প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্য সরকার যে যুবশ্রী প্রকল্প যে চালু করেছেন, যে যুবশ্রী প্রকল্পে আপনার নাম যদি নথিভুক্ত থাকে প্রত্যেক মাসে কিন্তু আপনাকে 50 টাকা উৎসব ভাতা দেওয়া হয়। রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, সেই নথিভুক্ত করা সত্ত্বেও কিন্তু আপনার টাকা কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। রাজ্যের হাজার হাজার যুবক যুবতী এই টাকার আশায় অপেক্ষায় রয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, এই টাকা আদৌ দেওয়া হবে তো? কবে আসবে? চলুন সব কিছু জানি এই ভিডিওতে। যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মূল উদ্দেশ্য ছিল বেকার যুবক যুবতী মাসে 50 টাকা করে উৎসব ভাতা দেওয়া। যোগ্যতা কী ছিল? 18 থেকে 40 বছরের মধ্যে কমপক্ষে 8ম শ্রেণী পাস, বেকারত্বের প্রমাণ থাকা দরকার। শ্রম দপ্তরের নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদন করতে হতো এমপ্লয়মেন্টের ওয়েবসাইটে গিয়ে। তারপর আপনাকে SMS করে পাঠিয়ে দেওয়া হতো যে আপনি যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে সেখানে জমা করলে তারপরে চালু হতো যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি। কিন্তু আদৌ পর্যন্ত রাজ্য সরকার যে যুবশ্রী প্রকল্প চালু করেছেন, তো প্রত্যেক মাসে মাসে উৎসব ভাতা দেওয়া হতো, কিন্তু আস্তে আস্তে সেই টাকার সেই সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, কিন্তু টাকা কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো আপনারা ধারণা করছেন যে যুবশ্রী প্রকল্পের টাকা হয়তো বন্ধ হয়ে গিয়েছে, টাকা কি আর পাওয়া যাবে? বাস্তব চিত্রতা হলো, অনেকে যে যুবশ্রী প্রকল্পে আপনার আইডি পেয়েছেন, আপনার আইডি রয়েছে, আপনার নাম নথিভুক্ত রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আপনি টাকা কিন্তু পেলেন না। কিন্তু মূল কারণগুলো কি রয়েছে? এর পেছনে কি কোনো কারণ রয়েছে? আপনারা জানেন যে রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী। এই সমস্ত প্রকল্পগুলো থাকা সত্ত্বে যুবশ্রী প্রকল্পে প্রতি কিন্তু রাজ্য সরকার কোনো কিছু ধারণা নেই। জানেন যে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে যখন টাকা দেয়, তখন ফান্ডে টাকা না থাকলে সে টাকা কিন্তু দেওয়া হয় না। আপনি যখন কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন, সেখানে কিন্তু তারা একটাই প্রশ্ন করবে যে এখনও পর্যন্ত ফান্ডে কোনো টাকা নেই। তারা সঠিক ইনফরমেশান আপনাকে কিন্তু দিতে পারবে না। তাহলে যুবশ্রী টাকা আপনার আশা রয়েছেন যে টাকা দেবে কি না। তো যুবশ্রী প্রকল্পের টাকা যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পৌঁছায়নি বা আপনারা পেলেন না, সেই টাকা আদৌ পাবে কি না সেই খবর এখনও পর্যন্ত কিন্তু সঠিক ইনফরমেশান নেই। আমি যখন সেখানে ফোন করেছিলাম, একদিন ফোন করার পর সেখানে ফোন কিন্তু রিসিভ করেনি। আপনারা হয়তো ফোন করে দেখবেন, কিন্তু আপনার ফোন কিন্তু সেখানে ধরবে না। আপনার রিং বাজবে, কিন্তু ফোনের আপনার কোনো কল পাবেন না। তার পরের দিনে যখন ফোন করেছিলাম, তারা কিন্তু একটাই প্রশ্ন করেছিল যে যুবশ্রী প্রকল্পের টাকা যেন কোনো ফান্ড এখনও পর্যন্ত নেই বা ফান্ডে টাকা নেই। ফান্ডে টাকা এলে অবশ্যই আপনারা পাবেন, কিন্তু এই জুলাই মাসে টাকা আপনারা 21 তারিখের পর আপনারা হয়তো টাকা পেতে পারেন। কেন 21 তারিখে রাজ্য সরকার একটা জনসভা রয়েছে, সে 21 তারিখে পেরিয়ে গেলে তারপরে কিন্তু আপনার টাকা পাওয়ার চান্স কিন্তু রয়েছে। এছাড়াও যুবশ্রী প্রকল্পে জানেন যে 6 মাস দেওয়ার পর আপনার NX3 সাবমিট করতে হয়। NX3 সাবমিটের সময়ও কিন্তু চলে এসেছে। এখনও পর্যন্ত সেই NX3 সাবমিটের মেসেজ কিন্তু এখনও দেয়নি, কারণ টাকা এখনও কমপ্লিট করা হয়নি, তাই জন্য কিন্তু SMS আপনারা কিন্তু এখনও পাননি। তো সেই যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা আদৌ কি পাবেন কি না? এছাড়া জানেন যে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের জন্য কোনো টাকা কিন্তু রাজ্যে যে বাজেট হয়, সে বাজেটের কোনো বরাদ্দ হয়নি বা রিলিজও করেনি। হাজার হাজার আবেদনকারী অ্যাকাউন্ট টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। কেউ হয়তো ব্যাংকে গিয়ে চেক করছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা এখনও পর্যন্ত ঢুকলো না, কিন্তু দেখছেন ব্যাংকে কিন্তু কোনো টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। সম্প্রতি কিছু জায়গায় শ্রম দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে যাচাই চলছে। যুবশ্রী প্রকল্পে কিছুদিন কিন্তু যাচাই প্রক্রিয়া কিন্তু চলছিল, যে সমস্ত অনেক কিছু ডবল করে কিন্তু যারা টাকা পাচ্ছেন, ডবল একটা ফ্যামিলিতে হয়তো 2 জন 3 জন করে পাচ্ছিলেন, সেগুলো কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাই আবেদন তথ্য ফের যাচাই করে দেখছে সরকার। অর্থ দপ্তর অনুমোদন ছাড়া প্রকল্পে টাকা দেওয়া হয় না। এই কারণে হয়তো দীর্ঘদিন আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। রাজ্য সরকার তরফে অর্ডার না এলে ফান্ডে কোনো টাকা কিন্তু আসবে না। এছাড়া আপনার যুবশ্রী প্রকল্পে টাকা আপনারা পাবেন না। তো দেখা যাক যে 21শে জুলাই পর আপনাদের সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি।